আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আর একটি ভাজির রেসিপি নিয়ে। তো কলই শাকটা আমি কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার শাকটা একটু কালার চেঞ্জ হয় না, একদম সবুজ কালারই হয়ে থাকবে। তো এখানে আমি কিছু পেঁয়াজের কলি, পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে একটু নরম করে তারপরে কেটে রাখা শাকগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে রাখবো। আর এই শাকটা নাড়ার উপরে রাখতে হবে, তাহলে লাল হয়ে যাবে। এভাবে আমি শাকটা রান্না করবো, আর আমার শাকের কালারটা কোনো চেঞ্জ হবে না। তো পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই তো আমার শাকটা আমি ভাপ দিয়ে নিতে আসি সুন্দর করে। এই তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাপ দিয়ে নিতে আসি, আর আমি একটু নাড়াচাড়ার উপরে রাখবো। নাড়াচাড়াটা বন্ধ করব না। তারপরে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে শাকটা এখন বাগার দিয়ে দেবো, শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু তেল দিয়ে দিব। শুকনো মরিচটা হালকা একটু কালার হওয়া পর্যন্ত ওয়েট করবো। তারপরে রসুন কুচিটাও দিয়ে দেবো। তারপর এখানে রসুন কুচিটা দিয়েও রসুনটা আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব। একটু কালার হওয়া পর্যন্তই সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি ওই শাকটাও দিয়ে দিব। দিয়ে এখন শাকটা আমি সুন্দর করে নেড়েচেড়ে বাগারটা দিয়ে নিব। আর এভাবে এই শাকটা খেলে বুঝতেই পারবেন না এতটা এই শাকটা মজা হয়। তারপরে আমি সুন্দর করে একটা প্লেটে ছড়িয়ে নিব। ধন্যবাদ।